শীতের শেষ বিকেলটা অন্যরকম হয়। রোদ থাকে কিন্তু উষ্ণতা থাকে না। ছোট্ট গ্রামের গাছের পাতায় ধুলো জমে থাকে, মাঝে মাঝে হালকা ঝড়ের হাওয়া এসে সবকিছুকে কাঁপিয়ে দিয়ে চলে যায়। আকাশটা নীল আর ধূসর, যেন কিছু বলতে চেয়েও চুপ করে আছে। এই গ্রামেই থাকে রূপা, খুব ছোট্ট মেয়ে, কিন্তু চোখে বড় বড় স্বপ্ন। পড়াশোনায় সে ভীষণ ভালো। স্কুলের খাতায় তার লেখার পাশে শিক্ষকরা প্রায়ই লিখে দেন, খুব ভালো। কিন্তু রূপার ঘরে অভাব। বাবা দিনমজুর, যেদিন কাজ থাকে সেদিন ভাত জোটে, যেদিন থাকে না সেদিন শুধু আশা। মা দীর্ঘদিন অসুস্থ, হাসিটা আগের মতো নেই। রূপার স্বপ্ন একটাই, সে বড় ডাক্তার হবে, শহরে যাবে, মাকে ভালো করবে, বাবাকে আর দিনমজুর হতে দেবে না। কিন্তু রাতে যখন সে মাটির চুলোর পাশে বসে পড়ে, চারপাশের অন্ধকার তাকে মনে করিয়ে দেয় এই স্বপ্নটা খুব বড় আর তাদের সংসারটা খুব ছোট। একদিন স্কুলে নতুন বই আসে। শিক্ষক রূপার হাতে বইটা দিয়ে বলেন, রূপা, তোমার চেষ্টার কোনো তুলনা নেই। রূপা সেদিন বইটা বুকের সঙ্গে চেপে ধরে বাড়ি ফেরে। সন্ধ্যায় মায়ের পাশে বসে পড়ে। রাতে সবাই ঘুমিয়ে গেলে কুপি জ্বালিয়ে আবার পড়ে। কিন্তু সেই রাতেই বাবার হঠাৎ শরীর খারাপ হয়, হাসপাতালে নিয়ে যেতে হয়। ডাক্তার বলেন ওষুধ লাগবে, খরচ লাগবে। রূপা চুপচাপ বসে থাকে, খাতাটা বন্ধ করে রাখে। স্বপ্নটা যেন একটু ছোট হয়ে আসে। কয়েকদিন পর স্কুলে যাওয়ার পথে সে শোনে বাড়িটা ভেঙে গেছে। বাবা ক্লান্ত গলায় বলেন, তুমি কি সত্যিই স্বপ্ন দেখো রূপা? এই ঘরে দাঁড়িয়ে কি স্বপ্ন দেখা যায়? রূপার চোখে জল আসে, মুখে কান্না, কিন্তু চোখে জেদ। সে কিছু না বলে স্কুলে চলে যায়। সেদিন সে সব কথা নিজের টিচারকে বলে। টিচার অনেকক্ষণ চুপ করে থাকেন, তারপর বলেন, রূপা, জীবনে সব কিছু পাওয়া যায় না, কিন্তু স্বপ্ন দেখা এটা কেউ কেড়ে নিতে পারে না। স্বপ্ন ছেড়ে দিস না। শীতের শেষ বিকেলে স্কুলে একটা বড় প্রতিযোগিতা হয়। বিজয়ী পাবে শিক্ষাবৃত্তি, মানে পড়াশোনার খরচ। রূপার বুক ধরফর করে, প্রশ্ন করতে তার ভয় লাগে। সে ভাবে যদি না পারে। তারপর বাবার চোখের দিকে তাকায়, ক্লান্ত কিন্তু বিশ্বাসে ভরা চোখ। তার মনে হয় তুমি পারবে রূপা। মনে পড়ে টিচারের কথা, স্বপ্ন ছাড়বি না। প্রতিযোগিতার দিন চারিদিকে অসংখ্য শিক্ষার্থী। মঞ্চে উঠতে গিয়ে রূপার হাত কাঁপে। প্রশ্ন আসে একের পর এক। শেষ প্রশ্নে সে একটু থেমে যায়, তারপর আধো কণ্ঠে বলে, যখন আমরা কঠিন সময় পার করি তখনই স্বপ্ন আরও বড় হয়। আমি স্বপ্ন দেখি আমার মা বাবার জন্য। পুরো হলঘর নিস্তব্ধ। বিচারকরা তার চোখে জল দেখতে পান। সেদিন রূপাই প্রথম হয়। বাড়ি ফেরার পথে শীতের শেষ বিকেলের রোদ তাদের তিনজনের গায়ে পড়ে। মা ধীরে বলে, তুমি তো একদিন আসলেই ডাক্তার হবে। রূপা হাসে, চোখে জল, মনে আলো। এই গল্প শুধু রূপার নয়, এই গল্প প্রতিটা ছোট্ট স্বপ্নবাহকের, যারা অভাবের মধ্যেও স্বপ্ন দেখতে সাহস করে। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে বলুন আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।